بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলামিন ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, বারাকাল্লাহু ফিকুম, যে আমরা যেখানে সালাত আদায় করি, যে আশেপাশে, তো সেখানে ওই মসজিদের কর্তৃপক্ষ যারা যারা আছেন, ওনারা বলে দিয়েছেন যে এই মসজিদে সালাত আদায় করলে রফলে দাইন, বুকে হাত বাঁধা বা জোরে আমিন বলা, এগুলো করতে পারবে না। বা সাব কথা এটাই জানিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা একটা মুসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য ধারণের এবং এর জন্য এবং এই ধৈর্যের যেটা আজর, যেটা প্রাপ্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেন। ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বেহিসাব যেন আজর বা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খাতায়, নেকির খাতায় লিখিত রাখেন। দেখেন, যুগে যুগে ফরজ নিয়ে গন্ডগোল হয়নি, ফরজ নিয়ে গন্ডগোল হয়নি যে কেউ এরকম বলেনি তোদেরকে সালাত আদায় করতে দেব না। এমনকি হিন্দুরাও বলে না, অমুসলিমরাও বলে না। তো এই অমুসলিমদের মধ্যেই যখন আপনি টাকনির নিচে কাপড় পরবেন না বা পরতে চাইবেন না, তখন আপনাকে আনসোশাল, অসামাজিক, অথবা বুঝে না, অফিস লেভেল বুঝে না ইত্যাদি বলে আপনাকে গালিগালাজ করবে। আপনার দাড়ি যখন ছাঁটা নাই, কাটা নাই, তখন সুন্দর, মানে লকলকে দাড়ি, লম্বা দাড়ি হয়ে গেছে, তখন আপনাকে পাগল বলে আখ্যায়িত করবে এবং একসময় আপনাকে দাড়ি কাটতে বলবে, আপনার চাকরি বাতিল হবে, ইত্যাদি ইত্যাদি হবে। যুগে যুগে কিন্তু এটাই হয়েছে। যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে সাহাবীদের যুগে, সাহাবীদের সময়ে, সাহাবীদের পরে এই ধরনের ঘটনাগুলোই ঘটেছে। সুন্নাত নিয়ে দ্বন্দ্ব ফসাদ হয়েছে। এই জন্য একটা হাদিসও আসছে, আপনাকে বলি। হাদিসটা নাসাইতে এবং মুসনাদে আহমদে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামি, ওইবারও তো এরকম হয়তোবা কম বেশি, ওয়া ইন্নামি ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকিনা আজরু খামসিনা শাহীদান। এমন একটা যুগ আসবে যখন সুন্নাতের উপর মানুষ সবর করতে পারবে না। অর্থাৎ সুন্নাত যারা পালন করবে বা সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে চাইবে, তাদেরকে নির্যাতন করা হবে। তবে ওই সময় যারা ধৈর্য ধরবে তাদের জন্য আমি শুভ সংবাদ দিচ্ছি। কি? যে তারা এমনভাবে ধরে ধরে থাকবে, আজরু খামসিনা শাহিদান, তাদের নেকি হবে, তাদের মর্যাদা হবে একজন মানুষের 50 জন শহীদের সওয়াবের মতো। আল্লাহু আকবার। একটা সুন্নাত, একটা সুন্নাতের যে কত মর্যাদা, যদি কোনোদিন এলাকায় প্রতিষ্ঠা করতে পারেন তাহলে বুঝবেন। আপনি নিজে যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, এরপর থেকে তার সন্তান, এরভাবে দেখবেন যে বেড়ে যাবে। ওই এলাকায় একদিন রফুল আয়দানের মালিক হয়ে যাবে। এই রফুল আয়দান আপনার বংশ থেকে আর কোনোদিন যাবে না, যদি একটা সুন্নাত কোনোদিন প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন, এমন কথা বলেছেন সুন্নাত ধরে রাখার ব্যাপারে। এবং এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের পরে, অর্থাৎ এই কথাগুলো বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শহীদদের কথা বললেন 50 জন শহীদ, তাহলে এই শহীদগুলো কারা? মানে এই শহীদগুলো কি আমাদের মধ্যেকার শহীদ, মানে বদর, উহুদ, খন্দক, যারা এই যে শহীদ হচ্ছে, এই শহীদ, নাকি সেই সময়ের যারা মরবে, শহীদ হবে, সেই সময়ের শহীদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল মিনকুম, না, বরং তোমাদের সাথে যারা শহীদ হচ্ছে, এই ধরনের ব্যক্তিদের এই শাহাদতের মর্যাদা, 50 জন শহীদের মর্যাদা তাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি আজকে দেখেন যে কত সালাত আদায় করতেছে তারা মাগরিব পরে। আশ্চর্য হতে হয়, মাগরিব পরে তারা কত সালাত আদায় করতেছে, কোনো ভিত্তিই নেই তার কোনো। অথচ আপনি মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করেন, আপনাকে মসজিদ থেকে বের করে দিবে, আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। কেন? আপনি সুন্নাত পালন করেছেন তাই। শুধুমাত্র সুন্নাত, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রেই অনেক কিছু আছে করবেন। একদিন যদি আপনি সূরা সাজদা এবং দাহার সালাতের মধ্যে, অর্থাৎ জুমার দিনের ফজরের সালাতে যদি আপনি আদায় করেন, তাহলে পরের দিন ইমামতি আপনার থাকবে কিনা সেটা সন্দেহ। সেদিনই হয়তো ফায়সালা হয়ে যাবে। হয়তো খতিব সাহেব সেই দিনই আপনাকে বলে দেবে যে এই ধরনের কিছু করবেন না, যদি করেন তাহলে অন্য মসজিদে ইমামতি খোঁজ করেন। তো তারপরেও আমি আপনাদেরকে বলবো যে দেখেন, যে কোনো কৌশলে মসজিদ ছাড়তে হবে না, এই ধরনের কোনো কৌশল করা যায় কিনা। আলামিন ভাই তো না, দুবাই থেকে আলামিন ভাই, আপনি দেখেন যে মসজিদ যেন না ছাড়তে হয়,
কিভাবে থাকলে থাকা যায় সেটা আপনি চেষ্টা করেন। যদিও কিছুদিন মানে স্যাক্রিফাইসও করতে হয়, তাহলে হয়তো করেন, কিন্তু এটা মন থেকে কখনো ফেলে দিবেন না, কখনো ঝেড়ে ফেলবেন না। যেমন আসরের সালাত আপনি বাড়িতেই আদায় করবেন, আপনার সন্তান শিখবে, যেহেতু তারা আসরের সালাত অনেক পরে আদায় করে। তারপরে জোহরের সালাত তারা অনেক পরে আদায় করে। জোহরের সালাত যদি এরকম পরে আদায় করে ১:৩০টার দিকে, তাহলে যখন সময় হয় আপনি তখনই বাড়িতে সালাত আদায় করে নেন। ইনশাআল্লাহ দেখবেন এখান থেকে আল্লাহ কোনো বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে আসার পরে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবাল মালাকুল জিবাল, অর্থাৎ যেটাকে মিকাইল বলা হয়, জিজ্ঞাসা করলেন যে আপনি যদি বলেন তাহলে আমি এই দুই আকশাবাইন, যেটা এই দুই পাহাড় দিয়ে আমি তাদেরকে একবারে পিষে দিব, নিশ্চিহ্ন করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সায়াখরুজু কওমুম মিন আসলাবিকুম, এদের বংশধর থেকে এমন কিছু লোক বের হবে যারা ইয়াবুদুন আল্লাহ, আল্লাহর ইবাদত করবে। শুধুমাত্র এই ভয়ে এত নির্যাতনটা সহ্য করলেন। সুতরাং যদি আপনাদের মানসিক নির্যাতন অথবা শারীরিক নির্যাতন, আমি এটা কামনা করছি না, যদি এ ধরনের কিছু আসে তাহলে ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে একদিন বের করবেন। এখান থেকে কাজী ইব্রাহিমের মতো কাট্টর হানাফি একজন বের করবেন, যে এসে বলবে রফল আযান করতে হবে, জোরে আমিন বলতে হবে, নাভির উপর হাত বাঁধতে হবে। কামাল উদ্দিন জাফরের মতো একজন মানুষ বের হবে, ডক্টর সাইফুল্লাহর মতো মানুষ বের হবে, ডক্টর মঞ্জুর ইলাহির মতো মানুষ বের হবে, ডক্টর আবু বকর জাকারিয়ার মতো মানুষ বের হবে, অনেক মানুষ হবে। আজকে দেলোয়ার হোসেন সাঈদীর খবরও আপনারা বিভিন্নভাবে শুনেছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছেন। দেলোয়ার হোসেন সাঈদীও আজকে এভাবে সালাত আদায় করছে, অথচ তার মুখের ভাষা কেমন ছিল, কাজী ইব্রাহিমের মুখের ভাষা কেমন ছিল। আর ধরেন আরও অনেক আছে, এই যে মুফতি মোহাম্মদ আলী সাহেব, উনি আজকে কথা বলতেছেন, মাশাআল্লাহ হাফিজাহুমুল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহ সক আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। সুতরাং কখন কোথায় থেকে আল্লাহ বরকত দেবেন সেটা আমরা জানি না। ছোটখাটো যদি কোনো বিষয় থাকে, বা তাদের সাথে কৌশলী, তাদের সাথে সম্পর্ক করে, তাদেরকে হাদিয়া দিয়ে, বিদেশ থেকে যখন যাবেন তখন ইমাম সাহেবকে বড় হাদিয়া দিবেন, বিদেশ থেকে যখন যাবেন তখন মাতব্বরকে বড় হাদিয়া দিবেন, তাদের সাথে চলবেন, মিশবেন, তাদেরকে দাওয়াত দিবেন, বাড়িতে খাওয়াবেন, তাদেরকে পয়সা দিবেন, যে কোনোভাবে। মানে পয়সা দিয়ে আপনি তাদেরকে মানে করবেন, ক্যাপচার করবেন, এটা আমি কিন্তু বলিনি। কিন্তু সামাজিক যে একটা সম্পর্ক, ওই সম্পর্কটা যেন সর্বদা আপনাদের সাথে ভালো থাকে। আগে করবেন, আগে গোস্ত তারা বেশি পাবে। এইভাবে উদ্দেশ্য কি? আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো একটা সুন্নাতকে প্রতিষ্ঠা করা। ইনশাআল্লাহ দেখবেন আপনার এই টাকা পয়সা, আপনার এই মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো, সবকিছু ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দাওয়াতের ময়দান হিসেবে কবুল করে নেবেন। যদি একটা কবুল হয়, মনে রাখবেন, যদি একটা কবুল হয় তাহলে ইনশাআল্লাহ এটাই যথেষ্ট হবে, এটাই যথেষ্ট হবে, অন্য কিছুর দরকার নেই। আর শেষ পর্যন্ত যদি না হয়, তাহলে আমাদের কিন্তু কোনো ব্যর্থতার বোঝা নেই, এবং আমাদের নিরাশার কোনো কারণ নেই। কারণ কত নবী এবং রাসূল চলে গেছেন দুনিয়া থেকে, তাদের কি ব্যর্থ বলবেন? একজন মানুষও পাননি। ৯৫০ বছর দাওয়াত দিয়ে ৯৫০ মানুষ পেত, তাও তো হতো, কিন্তু মাত্র পেয়েছেন ৮০-৮২ জন মানুষ, কোথাও এসেছে ৪০ জন, নূহ আলাইহিস সালাম। তো সুতরাং আমাদের নিরাশার কোনো কারণ নেই। আমরা বলতে থাকবো, কথা বলতে থাকবো, আমরা চেষ্টা করতে থাকবো, যে কোনোভাবে বাদাম খাওয়াই হলেও আমি চেষ্টা করব। বাদাম খাইলে, এক কাপ চা খাওয়াই হলেও আমি চেষ্টা করব। একটা নির্বাচনের জন্য মানুষ একটা ভোটের জন্য এত কিছু করতেছে, আমি শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে আমি যদি এটা করি, বাস, তারা যেন না বুঝে আমি এটা করতেছি, এটা সম্পর্ক ভালো করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কিভাবে কথা বলতেন, কোনোদিন তাদের সাথে কোনোদিন দ্বন্দ্ব ফসাদে লিপ্ত হননি। যাই হোক, এটা অনেক লম্বা আলোচনা করার দরকার ছিল আলামিন ভাই। বারাকাল্লাহু ফিকুম। আপনি যারা আছেন তাদের নিয়ে বসেন, কথা বলেন, এবং পরামর্শ করেন। যদি এমনটা করতেই হয়, মসজিদ না ছেড়ে যেটা করতে হয় সেটা। আর এর পরেও যদি তারা কোনোদিন না ছাড়ে, তাহলে কিছু আমাদের বলার নেই। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, এটাই দোয়া করব, এবং আল্লাহ যেন আপনাদেরকে সবর দেয়।